রাশিয়ায় প্রথম ট্রেনের এক্সপিরিয়েন্স, তাও আবার ডাবল ডেকার ট্রেন। হেভি লাগছে, হেভি মানে টু গুড। এই দেখুন, এই পেছনে হচ্ছে আমার ট্রেন আরোরা এক্সপ্রেস। এই দিক দিয়ে হচ্ছে তলায় নেমে যাওয়ার রাস্তা, আর এই কম্পার্টমেন্টটা দেখুন, এটাকে তলার দিকে একটু। এই রাশিয়ান ট্রেনে বসে হলদিয়ায় ভুজিয়া দিয়ে যখন কফিটা খাচ্ছি, এত সুন্দর লাগছে কি বলবো। প্রচুর সৈন্য এখানে, সব এখানে কেন দাঁড়িয়ে আছে আমি জানি না। এখানে কিন্তু গরম জল নেওয়ার জায়গা আছে, কফি বানানোর জায়গা আছে, কফি চা। আজকে প্রথমবার চড়বো মস্কোর দারুণ সুন্দর একটা ট্রেন, আর রাশিয়া এটা কিন্তু আমার প্রথম ট্রেন যাত্রা। এখন আমি আমার হস্টেল থেকে বেরিয়ে পড়ে যাচ্ছি হচ্ছে লেনিনগ্রাডস্কি স্টেশনের দিকে, যেখান থেকে আমার ট্রেন আছে সেন্ট পিটার্সবার্গের জন্য। তো এখানে কিন্তু মেট্রো নিয়ে যেতে পারতাম, মেট্রো নিয়ে গেলে আমার 80 টাকায় হয়ে যেত, মানে 80 রুবেলে হয়ে যেত, কিন্তু গাড়ি বুক করলাম কারণ এই লাগেজটা রয়েছে, এবং মেট্রো স্টেশন এখান থেকে 700 মিটার, তো ট্রেনে নিয়ে যাওয়াটা খুব মুশকিল, আবার নেমেও হাঁটতে হবে। তো সেই জন্য গাড়ি নিয়ে নিলাম। মস্কোতে কিন্তু ট্যাক্সি খুব কস্টলি, আমি দেখছি যা প্রচণ্ড দাম। এই 2-2.5 কিলোমিটার যাওয়ার জন্য, 2 কিলোমিটার ধরুন, 2.5 কিলোমিটার যাওয়ার জন্য কিন্তু আমাকে দিতে হবে হচ্ছে 450 না 500 টাকা। এই দেখুন, এটা হচ্ছে লেনিনগ্রাডস্কি স্টেশন। স্টেশনে পৌঁছে গেছি, হাতে টাইম খুব কম, 20 মিনিট। আমি ভেবেছিলাম মেট্রোয় আসলে ঝামেলা, গাড়িতে আসলাম, গাড়িতে তো বাপরে আধ ঘন্টা, 2 কিলোমিটার আধ ঘন্টা ঘুরে 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 অবস্থা খারাপ হয়ে গেছে। এবার তাড়াতাড়ি ঢুকি, কোথা দিয়ে ঢুকবো কেই জানে। আর 20 মিনিট আছে, 1:50 ছাড়বে, 1:30 বেজে গেছে। তাড়াতাড়ি যাই, বেশি ভিডিও রেকর্ড করছি না, জায়গাটা আমাদের মোটামুটি দেখিয়ে দিচ্ছি, কিন্তু স্টেশনে যাবো কিরমভাবে কে জানে। এইখানে যদি আসেন, মস্কোতে আসেন, আর আপনি যদি বাই রোড আসতে চান, মানে ট্যাক্সি নিচ্ছেন, বাস নিচ্ছেন, হাতে কিন্তু অনেক টাইম রাখবেন। আমি ভেবেছি 2 কিলোমিটার কতবার টাইম নেবে, আধ ঘন্টার ওপর নিয়ে নিয়েছে। কী অবস্থা রে ভাই। আর লেনিনগ্রাডস্কি স্টেশনও কিন্তু রেনোভেশনে গেছে, তো সেটা মাথায় রাখবেন। প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে, বোঝা খুব ডিফিকাল্ট। আর এখানে লোকজন ভাষা বোঝে না, তো এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বোঝানোর জন্য। এই যে এটা হচ্ছে লেনিনগ্রাডস্কি স্টেশনের এন্ট্রেন্স, লং ডিস্টেন্স ট্রেনের জন্য। এইখান দিয়ে ঢুকতে হবে, চলুন যাওয়া যাক এই দিয়ে। আরে বাপরে, এখানে মনে হচ্ছে চেকিং হবে। লেটসি, ভেতরে ঢুকে দেখি বোর্ডটা কোথায় আছে, কাউকে জিজ্ঞেস করতে হবে নইলে। এই যে স্টেশন, এখানে সিকিউরিটি। ফাইনালি ঢুকে পড়েছি লেনিনগ্রাডস্কি স্টেশনে, আর এটা হচ্ছে আমাদের ট্রেন। দেখুন, এই যে 1:50 বোর্ডে লেখা আছে, এটা হচ্ছে আরোরা ডাবল ডেকার ট্রেন। চলুন কম্পার্টমেন্ট দিকে যাওয়া যাক। আমার এখানে হচ্ছে 13 নম্বর কোচ, তো 13 নম্বর কোচের দিকে যাচ্ছি, 87 নাম্বার সিট। তো সেটা ফিগার আউট করতে হবে কোথায় আছে। আর ওইদিকে সাবস্টান দেখে নিন, সাবস্টান আমি চড়ছি না, কারণ সাবস্টান আপনাদের হয়তো অনেকেই দেখিয়েছে। আমি এই ডাবল ডেকারটায় যাচ্ছি, আরোরা 1:50। এই দেখুন, দুটো জায়গা আছে এখানে বসার জন্য, এই নিচে আর হচ্ছে ওপরে। এই যে আমি ওপরে একটা জানলার ধার নিয়েছি, এইটা মনে হচ্ছে কূপ নাম্বার 110। আর এই দিক দিয়ে আমরা যাব, চলুন। ভাগ্যিস একদম সামনের প্ল্যাটফর্মেই ছিল, নইলে চাপ হয়ে যেত যেতে যেতে। 13টা মনে হচ্ছে একদম শেষের দিকে। এই যে ওপরেরটায় বসতে বসে জানলা দিয়ে দেখতে দেখতে যাব। এটা হচ্ছে 2 নম্বর কোচ। এখানে দেখুন এই বোর্ডে লেখা আছে নাম্বার 2, তো আমার হচ্ছে নাম্বার 13। রাশিয়ায় প্রথম ট্রেনের এক্সপিরিয়েন্স, তাও আবার ডাবল ডেকার ট্রেন। হেভি লাগছে, হেভি মানে টু গুড। এই দেখুন, এই পেছনে হচ্ছে আমার ট্রেন আরোরা এক্সপ্রেস, যেটা করে আমি যাবো মস্কোর থেকে সেন্ট পিটার্সবার্গ। 9 নম্বর এসে গেছে, এরপর 10, 11, 12, 13। ও বাবা, একদম লাস্টে, প্রচুর হাঁটতে হচ্ছে। এখানে কিন্তু মাথায় রাখবেন, নাম্বার অনুযায়ী কিন্তু প্ল্যাটফর্মের দিকে আর কি কম্পার্টমেন্ট পাবেন। ওই জন্য দেখলাম 1 নম্বর 2 নম্বরগুলো তাড়াতাড়ি ভরে গেছে। আমি কায়দামের পেছন দিকে নিলাম, লোক কম হবে ঠিকই, কিন্তু হাঁটতে হবে অনেক। এখানে দেখুন সব জায়গায় কিন্তু একজন কন্ডাক্টর থাকে, উনি কিন্তু পাসপোর্ট টিকিট দেখে ঢুকতে দিচ্ছেন। সব জায়গায় একজন করে আছে, দেখুন মহিলারা, জেনারেলি মহিলাই দেখতে পাচ্ছি। এই যে আরোরা, এটা হচ্ছে আমার সিট 87 নম্বর। এখানে 2 দিক করে সিটের অ্যারেঞ্জমেন্ট দেখুন, এদিকে 2টো, ওদিকে 2টো, তো ডাবল সাইড ফেসিং আর কি। এখানে প্যান্ট্রি কিছু জিনিসপত্র রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম, এই যে সিঁড়ি। আর এই হচ্ছে ট্রেন। কিছু সিট ওই দিক ফেস করে, কিছু সিট এই দিক ফেস করে। তো আশা করছি
আমি যেদিকে যাচ্ছি সেদিকে হেঁটে যাবে। উপরে ব্যাগ রাখার জায়গা আছে দেখুন, এই ব্যাগ তুলে দিলাম এখানে। আর এই যে বসার জায়গা এখানে। এখানে রয়েছে গরম জলের মেশিন। এটা কিন্তু সব সোভিয়েত এরকম ট্রেনে কিন্তু থাকে। তো তলায় যদি নেমে আসেন, এই দিক দিয়ে তলায় নেমে যাওয়ার রাস্তা। আর এই কম্পার্টমেন্টটা দেখুন, এটাকে তলার দিকে একটু নিচের দিকে দেখুন, এটা এখানে কম্পার্টমেন্ট। বেশ সুন্দর, বেশ মজাদার। এখানেও কিন্তু সেম অ্যারেঞ্জমেন্ট, কিন্তু যদি দেখেন এই যে স্টেশনের লেভেল, এই স্টেশনের লেভেলের কিন্তু এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে, সব কিছু দেখাচ্ছে ভালো করে। কিন্তু এই এখানে কনফিগারেশন, এই দেখুন, মজাদার বেশ। এই সাইডে এরকম কোট ঝোলানোর হুকও রয়েছে। আর এই সামনের সিটগুলো যদি নেন, এখানে কিন্তু এরকম এই ট্রে টেবিলগুলো দেওয়া আছে। এইখানে লাগেজ রাখার জায়গা। এখানে আমি লাগেজটা ঢুকিয়ে দিয়েছি আস্তে করে। একজনের ব্যাগটা আমি উপরে উঠিয়ে দিয়েছি, জায়গা হচ্ছিল না। এই দেখুন, এই দিক দিয়ে সিঁড়ি পুরো ভালো করে আপনার দেখানোর চেষ্টা করছি। একবার তলায় নামিয়ে একটু নেমে আপনাদের দেখাই বাইরেটা কীরকম লাগছে। এই অরোরা এক্সপ্রেস এখানকার। আজকে প্রথমবার চড়বো মস্কোর দারুণ সুন্দর একটা ট্রেন। আর রাশিয়া এটা কিন্তু আমার প্রথম ট্রেন যাত্রা। বুলেট ট্রেন ছাড়ুন, আজকে চড়বো অরোরা এক্সপ্রেস, যেটা এখানকার একটা ডাবল ডেকার ট্রেন। হেভি সুন্দর। এই ট্রেন। এই ট্রেনে কিন্তু নিচে যে সিটটা আপনাদের হয়তো দেখিয়েছি বা দেখাবো, নিচের সিটটা কিন্তু অনেকটা নিচে, মানে স্টেশনের লেভেলে দেখুন, এই স্টেশনের লেভেলটা আর এই যে জানলার লেভেলটা কিন্তু অলমোস্ট সেম এখানে। আর আমি নিয়েছি ওপরের সিট, ওই ওপরে 87 নাম্বার। এর পেছনে মনে হচ্ছে আরও কম্পার্টমেন্ট আছে এদিকে। এই লাস্টেও কিন্তু আরও 2-3টে কম্পার্টমেন্ট আছে। ওই যে দিকটায়, ওখানেও কিন্তু একজন কন্ডাক্টর দাঁড়িয়ে আছেন। তো সব জায়গায় কিন্তু কন্ডাক্টররা থাকে এখানে পাসপোর্ট আর টিকিট চেক করার জন্য। তো আমায় কিন্তু খালি পাসপোর্ট দেখালেই হয়ে গেল। ওদের কাছে সব এন্ট্রি ছিল, এবং সবই কিন্তু এই পোস্ট সোভিয়েত কান্ট্রিজগুলোতে গল্পটা আছে যে আপনাকে কিন্তু আলাদা করে টিকিট দেখাতে হবে না, খালি পাসপোর্টটা দেখাবেন, সেটাই কিন্তু চেক করে নেয়। তো কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন। এইখানে একটা জিনিস আপনাদের বলে দিই, আমি এই ট্রেনে টিকিটটা কেটেছিলাম টুটু ট্রাভেলসের সাইট থেকে। আর সেখানে যেহেতু ইন্ডিয়ান কার্ড অ্যাকসেপ্ট করে না, তাই রাশিয়াতে গিয়ে লোকাল একজনকে দিয়ে বুক করিয়েছিলাম। আপনারা ইন্ডিয়া থেকে কিন্তু trip.com অথবা russiantrains.com থেকে টিকিট বুক করতে পারেন। যেরকম বলছিলেন, ওপরে দেখুন লাইট রয়েছে এখানে। এই লাইট জ্বালানো, নিজের পার্সোনাল লাইট একটা। এখানে ক্লোথ হ্যাঙ্গার রয়েছে, মানে জ্যাকেট ঝোলাতে পারবেন। আর এখানে বসার জায়গা। ওই দিকে মনে হচ্ছে পাওয়ার সকেটও আছে ওই সাইডটাতে। এই সিটগুলো কিন্তু রিক্লাইনও করা যায়, এই দেখুন, তো রিক্লাইনও করতে পারবেন। এখানে হাতল রয়েছে, বেশ সুন্দর ট্রেনটা। আর এইদিকে দেখুন নাম্বার দেওয়া আছে, এখানে 87 আমার নাম্বার। ভালো বেশ। ওয়াশরুমগুলো মনে হচ্ছে ওই সাইডটাতে, তো ওই দিকে দেখতে হবে। এখানে সিটের সামনে রয়েছে একটা স্ক্যান করার জিনিস, মনে হচ্ছে এটা ওয়াইফাইয়ের জন্য। আর এখানে একটা ট্রে টেবিল আছে, এই ট্রে টেবিলটা খুলে দেখিয়ে দিই। এই দেখুন, পুরো মেটালের, এটা পুরো খুলে সামনের দিকে চলে আসে। এখানে পরে খাওয়া দাওয়া করবো। আর নিচে রয়েছে কিছু একটা স্লিপার্স মনে হচ্ছে আমার, না কি এটা ভগবান জানে, মনে হচ্ছে স্লিপার্স। খুলে দেখতে হবে। মানে পুরোটাই কিন্তু সিটটা প্লেনের মতন। আজকে লেগ স্পেস দেখেন না, ভালো লেগ স্পেস আছে এখানে, প্রচুর জায়গা পায় রাখার। সিটগুলো কিন্তু বেশ চওড়া সিট, কোনো অসুবিধাই হচ্ছে না। মাঝখানে হাতলটা নামিয়ে নেবো, তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু ট্রেন এখন একদম খালি, তাই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। পুরো পিন ড্রপ সাইলেন্স রয়েছে একদম, ভালো লাগছে। স্কেডিউল টাইমে 2 মিনিট লেটে কিন্তু ট্রেন ছেড়ে দিল আমাদের মস্কো রেলওয়ে স্টেশন থেকে। এই যে ট্রেন ছাড়ছে এবার লেনিনগ্রাডস্কি স্টেশন। আমি আগেও অনেক সোভিয়েত ট্রেন চড়েছি, আর প্রতিবারই যখন এরকম ট্রেনে উঠি এক্সাইটমেন্ট একদম তুঙ্গে থাকে। আর স্টেশন থেকে ট্রেন ছাড়া মাত্রই দেখা হয়ে গেল সেই বিখ্যাত রাশিয়ান সাপসান ট্রেনের সাথে। সাপসান হলো রাশিয়ান হাই স্পিড বা বুলেট ট্রেন। অনেকেরই রিকোয়েস্ট থাকে ট্রেনের ওয়াশরুম দেখানোর, তো সেই জন্য সেটাও শেয়ার করে দিলাম। ছোটোখাটো ওয়াশরুম, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব রকম টয়লেট্রিজও আছে। এইখান দিয়ে কিন্তু বোর্ডিং হয় না দেখুন, এইদিকে। আর এখান দিয়ে দরজা দিয়ে ঢুকতে গেলে আমাকে এটা টিপতে হবে, অটোমেটিক অনেক সময় খুলে যায়। তো এখানে ঢুকে গেলে এই ওয়াশরুমগুলো যেগুলো আপনাকে দেখালাম, এই দেখুন 2টো ওয়াশরুম আছে এখানে। আর এখান দিয়ে ওপরে উঠে যাওয়ার রাস্তা, এই যে
এইটা নিচটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের। এই যে নিচটা প্রচুর লোকজন বসে আছে, তাই সামনে গিয়ে আমি আর ছবি তুলছি না, কিন্তু দুটোই সেম কনফিগারেশন। আমি রয়েছে ওপর দিকে। এইখানেও কিন্তু লাগেজ র্যাক আছে, দেখুন লোকজন কিন্তু পশুদেরও নিয়ে যাচ্ছে, তাদেরকে এখানে রাখা যায়, রাখার অপশান আছে এখানে। তো আমি এখন সামনে চলে যাব, সামনে আমার সিট, দেখতে থাকুন। আমি যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু সিটগুলো ফেসিং রয়েছে। এখানেও কিন্তু মনে হচ্ছে সিট বিক্রির গল্প আছে, বা কন্ডাক্টর আমাদের ওখানে যেরকম করে না, যে এসে আর কি সিটটা খালি থাকলে অন্য কাউকে দিয়ে দেয়, সেরকম ব্যাপারটা মনে হচ্ছে এখানেও আছে। তো একজনকে আমার জায়গাটা দিয়ে দিয়েছিল, সেদিকে বসতে যাচ্ছে। আমি বললাম না 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 ভাই, এটা তো আমার জায়গা। তখন যিনি কন্ডাক্টর ছিলেন উনি আসলেন, এসে বললেন, তো আমার এটা হয়ে গেল। আবার আমি একটু ভিডিও করতে গেছিলাম, ভিডিও করতে গেলে এই এক সমস্যা, লোকজন যখন সেখান থেকে চলে আসে বোঝা যায় না, স্পেশালি ট্রেনে আর কি। আরেকটা জিনিস আপনার দেখানো হয়নি, এই উইন্ডোতে কিন্তু ব্লাইন্ডস আছে, দেখুন দুরকম স্টাইলের ব্লাইন্ডস। একটা হচ্ছে পাতলা টাইপের, যেটা পুরো নামিয়ে দিলে মানে হালকা রোদ আটকাবে আর কি, মানে জাস্ট ঢাকা। আর একটা হচ্ছে পুরো মানে পুরো কাভার্ড হয়ে যাবে। তো এখন বাইরে বেশ রোদ আছে, আজকে হঠাৎ করে রোদ উঠে গেছে, তাই আমি কিন্তু এটা নামিয়ে রেখেছি আলতো করে। এতদিনে রাশিয়া ঘুরে আমি যা বুঝতে পেরেছি, রাশিয়া হতে চলেছে বাঙালিদের নেক্সট হট ফেভারিট ডেস্টিনেশন। আর আমার এই ভিডিও সিরিজ যখন কমপ্লিট করব, ততক্ষণে অনেকেই হয়তো রাশিয়ার টিকিট বুকও করে নিয়েছেন, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তাই জন্য এই গোটা সিরিজটা আমি একটু অন্য স্টাইলে করছি। প্রতিটা ভিডিওতে থাকবে ইনফরমেশন, কারণ প্রচুর মানুষ রাশিয়া ঘুরতেও যাবেন, আমি এটা একদম শিওর। তার সাথে থাকবে প্রচুর ইন্টারেস্টিং জিনিস এবং প্রচুর নতুন নতুন জিনিস। আর যাদের ঘুরতে যাওয়ার প্ল্যান নেইও, তাদের জন্য কিন্তু অনেক কিছু থাকবে সব ভিডিওতে। আর মস্কো আর সেন্ট পিটার্সবার্গ রাশিয়া ট্রিপের জাস্ট ট্রেলার, এইটুকু আমি বলে দিচ্ছি। আরও দারুণ দারুণ জিনিস কিন্তু আগামী দিনে আসছে। এই যে এখানে যে প্যাকটা দেখছেন আর কি, দেখেই মনে হচ্ছিলো স্লিপার্স আছে। খালি স্লিপার্স তো না, এই দেখুন এটা খুললাম, এরকম প্যাক করা ছিল, খুললাম, এটা স্লিপার্স রয়েছে, একটা এখানে ওয়েট ওয়াইপস রয়েছে, এইখানে একটা মনে হচ্ছে শু কাভার আছে, ও শু শাইন, এটা জুতো পরিষ্কার করার জন্য, মজাদার। একটা এরকম ওই যে পায়ে হয় না, মানে আমরা জুতো ঢোকানোর জন্য যেটা ইউজ করি, আংটি আর কি, কী বলে এটাকে, যাই হোক এটা দিয়েছে একটা। আর এই চোখ ধুয়ে ঘুমানোর জন্য একটা এরকম জিনিস দিয়েছে। এই ট্রেনটা মস্কো লেনিনগ্রাদস্কি স্টেশন থেকে ছাড়ছে 1:50-এ, আর সেন্ট পিটার্সবার্গে ঢুকবে হচ্ছে সন্ধ্যে 7:15, মানে টোটাল টাইম ধরে রাখুন 5 ঘন্টা 25 মিনিট। আমি যতদূর জানি এই ট্রেনে কিন্তু 3টে স্টপ আছে, তার মধ্যে হচ্ছে ট্ওয়ার, TVER মনে হয় এটা দাঁড়াবে। তো সেই স্টেশনটা কিন্তু সবচেয়ে বড় স্টেশন। তো এখানে যে জিনিসটা দেখালাম, এই এটা গুডি ব্যাগ টাইপের যেটা দিয়েছে আর কি স্লিপার্সের সাথে, এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি, তাই আপনাদের এগুলোর জন্য কোনো পয়সা দিতে হবে না। এই ট্রেনে কিন্তু দুরকম ক্লাস আছে, একটা হচ্ছে নর্মাল ইকোনমি ক্লাস, একটা হচ্ছে বিজনেস ক্লাস। তো বিজনেস ক্লাসের টিকিট মোটামুটি ধরে রাখুন, যদি একদিন আগে কাটেন 10,000-12,000 তো চলে যেতে পারে। আমি যে টিকিটটা কেটেছি এটা হচ্ছে 2,750 রুবেল, ঠিক আছে। এটা আমি অনলাইন টুটু থেকে কেটেছি, টুটু ট্রাভেলস বা টুটু বলতে পারেন, ওই অ্যাপটা খুব চলে, মানে আমাদের মেক মাই ট্রিপের মতন। অথবা আপনারা কিন্তু রাশিয়ান রেলওয়েজেতেও কাটতে পারেন, কিন্তু কোনো জায়গাতেই কিন্তু বাইরে মানে ভিসা, মাস্টার কার্ড বলুন, অ্যামেক্স বলুন, এগুলো কাজ করবে না, রাশিয়ান কার্ডস আপনাদের ইউজ করতে হবে। তাই আমি হস্টেলে এসে একজনের থেকে হেল্প নিয়ে কিন্তু এই ট্রেনের টিকিটটা কেটেছিলাম। এই ট্রেনে আরেক রকম ক্লাস আছে, যার নাম হচ্ছে কম্পার্টমেন্ট ক্লাস, আর এটার খরচা পড়ে যাবে 4,500 রুবেল মতন। এই দেখুন নিচে পাওয়ার সকেটও আছে, মানে বড় প্লাগ আনলে কিন্তু এই প্লাগগুলো লাগিয়ে আপনারা চার্জ করতে পারবেন। এখানে এরকম একটা বইও দেওয়া আছে, বইয়ের মধ্যে জিনিসপত্রের দাম দর দেওয়া আছে, দেখুন। এই দেখুন চায়ের দাম হচ্ছে 70 করে, মানে কফি হচ্ছে 175, 55, নানা রকম ভেরিয়েন্ট আছে। তো এখানে দেখুন আরও জিনিসপত্র দেওয়া আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে 205, এখানে জুস রয়েছে, এখানে 110, এরকম প্রচুর ফ্যাসিলিটিস আছে এখানে। সব কিন্তু গাড়ি করে নিয়ে আসবেন দিদি। এই যে এখানে আইসক্রিম রয়েছে, এখানে 70 করে যে পিনাটস, নুডলস সব কিছু পেয়ে যাবেন। দাম দরটা ধরে রাখুন ওই মোটামুটি ডাবলের মতন, ডাবল, কারণ এই জিনিসটা আমি খাই, এই জিনিসটা 55 করে, এটা ডাবল। তো এই দেখুন এই হচ্ছে এখানে দাম দর। টুকটাক সুভিনিয়ার্সও আছে, সুভিনিয়ার্সও চাইলে কিন্তু কিনতে পারেন, যদিও ট্রেন থেকে রেকমেন্ড করবো না। এই যে পেছনে দেখছেন এই দিদি যাচ্ছে আর কি নিয়ে, তো উনি কিন্তু একটা রকম কার্ট নিয়ে ঘুরে বেড়াবেন, এবং লোকজনদের বলছে আর কি রাশিয়ান ভাষাতেই বলছে যে কিছু কেনার থাকলে বলতে পারো, চাইলে কিন্তু এখান থেকে কিনতে পারেন। এখানে একটা প্যান্ট্রি কার্ডও আছে, তো প্যান্ট্রি কার্ডে গিয়ে কিন্তু বসার জায়গা থাকে, তো সেটা পারলে একবার দেখে আসবো। নইলে এই দেখুন এই যে কার্ডটা, এই কার্ডের মধ্যেই কিন্তু সব কিছু পাওয়া যায়। আমি এখন একটু কফি খাবো, চিল করব। এই যে কফিটা যেটা মেনুর মধ্যে ছিল 55 করে নিয়ে নিলাম এটা।
ব্যাগের মধ্যে ছিল হচ্ছে আমাদের আলু ভুজিয়া আর আদা খাওয়া বিস্কুট। এখানে কিন্তু যিনি আর কি কন্ডাক্টর আছেন উনি কিন্তু গরম জল দিয়ে যাচ্ছেন, লাগলে কিন্তু তলা থেকে আপনি নিয়ে আসতে পারেন। তো এখানে আমরা টপ ফ্লোরে আছি, তো নিচের যে ফ্লোরটা আছে সেখানে কিন্তু একটা ওয়াটার ডিসপেন্সার আছে, সেখানে গরম ঠান্ডা জল সব কিছু পাওয়া যায়। তো সেখানে গিয়ে যদি নুডলস বা এসব খেতে চান সেই গরম জল কিন্তু তলায় গিয়ে নিয়ে আসতে হবে, দেখিয়ে দেবো আপনাদের। কিন্তু এখন একটু এনজয় করা যাক। এই যে আমরা নেবো কফি, এই কফিটা কিন্তু মিক্স আর কি, দুধ আলাদা করে লাগবে না, ঢেলে দিলাম। এই কফিগুলো আমার ভালো লাগে বেশ, আগেও খেয়েছি। আর এই যে স্টারারটা আছে এটা খুলে নিয়ে এনজয়। এই রাশিয়ান ট্রেনে বসে হলদিয়ায় ভুজিয়া দিয়ে যখন কফিটা খাচ্ছি এত সুন্দর লাগছে কি বলবো, পুরো একদম ভারতের টেস্ট ফিরে এসছে মনে হচ্ছে। টু গুড। একটু এই জিনিসগুলো আপনারা করবেন যখন এখানে আসবেন, যিনি আগে অ্যাটেন্ডেন্ট আছেন ওনার সাথে একটু মানে সেটিং করে রাখতে হবে না, যে এখানে এই ভিডিও করবো ওখানে এই করবো, একটু বেরিয়ে নামবো, মানে যতটুকু পসিবল আর কি, নিয়মের বাইরে গিয়ে না। তো সেই জন্য একটু কিনে নিলাম, পরে আরেকটা কিছু কিনবো, ওনার সাথে কথাবার্তা বলছি, তো একটু অ্যাপোটা বিল্ড করে রাখলে আর কোনো অসুবিধা হয় না, ভালো করে সব কিছু এক্সপ্লোর করা যায়। মস্কো থেকে বেরোনো মাত্রই কিন্তু সিনসিনারিটা একদম চেঞ্জ হয়ে গেছে। এদিকে এখন দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর ফ্যাক্টরি, পুরো জায়গা খালি খালি। আর রাশিয়া যেহেতু এত বড় জায়গা, এদিকে জায়গার অভাব নেই, প্রচুর জঙ্গল, দেখুন ভর্তি ভর্তি জঙ্গল, আর তার মাঝখানে সব ফ্যাক্টরি। এইখানটায় দেখুন এখানে একটা ছোটো স্ক্রিন দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে কিন্তু বাইরের টেম্পারেচার আর ভেতরের টেম্পারেচার, মানে 24 ডিগ্রি হচ্ছে এই ভেতরে টেম্পারেচার করা আছে, বাইরে 15 ডিগ্রিজ, এটা হচ্ছে ক্যারেজ নাম্বার 13, আর এখন হচ্ছে টাইম। আর WC সবুজ হওয়া মানে কিন্তু বাথরুমটা খোলা আছে, আর লাল হয়ে যাওয়া মানে বাথরুম বন্ধ আছে। আর এই দিকটা দেখুন, এইটা হচ্ছে এখানকার ওয়াটার ডিসপেন্সার, এইখানে লেখা সবই কিন্তু রাশিয়ানে, তাই এটা বুঝে নিতে হবে। সাইডে কাপও রাখা আছে, এই কাপটা নিয়ে কিন্তু আপনারা এখানে জল ভরে নিতে পারেন। এখানে সব রকম ব্যবস্থা আছে দেখুন, এখানে মাইক্রোওয়েভ রয়েছে, মাইক্রোওয়েভ খাবার গরম করতে পারবেন, এটা একটা অ্যাটেন্ডেন্ট রুম আসলে। এখানে কিন্তু গরম জল নেওয়ার জায়গা আছে, কফি বানানোর জায়গা আছে, কফি চা। এখানে রয়েছে হচ্ছে কাপস, এখানে কাপ টিস্যু সব কিছু দেওয়া আছে। তো এই ঘরটার মধ্যে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল আছে। এই আরোরা ট্রেন কিন্তু সাবসানের থেকে খুব একটা কম স্পিডে চলে না, এটার স্পিডও কিন্তু 150 160 এরকম রেঞ্জেই চলে। তো সেই জন্যই কিন্তু 3.5 ঘন্টা টাইম নেয় হচ্ছে সাবসান, যেটা হচ্ছে রাশিয়ার বুলেট ট্রেন মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যেতে। আর এই ট্রেনটা সময় নেয় হচ্ছে 5 ঘন্টা 25 মিনিট, মানে খুব একটা ডিফারেন্স নেই কিন্তু। আর এই যে সিটটা দেখছেন, সিটটা কিন্তু খুবই সুন্দর। এই নিচে যেমনি রিক্লাইন করার ব্যবস্থা আছে, এখানে টিপলেই হয়ে যাবে, তো এটাতে রিক্লাইন করে নিতে পারছি আমি, এই যে টিপছি এটা। আর এই সিটটা বেশ চওড়া, একটু হেলিয়ে নিয়ে এবার সুন্দরভাবে ঘুম দেবো একটা, কারণ ঘুমটা খুব দরকার লং ট্রাভেল করার জন্য। ট্রেনের আওয়াজ যদি বলেন, ট্রেনে কিন্তু সেরকম কোনো আওয়াজ নেই, মুভমেন্টও সেরকম কিছু না, পুরো প্লেনের মতনই। কারণ আমাকে ভর্তি কাপটা দিয়ে গেছিলো, তার থেকে জল টল পড়ে যায়নি, কোনো অসুবিধা হয়নি। যেটুকু আওয়াজ আসে সেটুকু কিন্তু এসির জন্য আসছে, কারণ বাইরে টেম্পারেচার 15, ভেতরে টেম্পারেচার 24, মানে হিটার চলছে আর কি, হালকা হালকা, সেই জন্য আর কি টেম্পারেচারটা কন্ট্রোল হচ্ছে, ওটারই আওয়াজ আসছে। বাইরে থেকে কিন্তু সেরকম কোনো আওয়াজ নেই, আর লোকজন এখানে কথাও বলে না, একদম পিন ড্রপ সাইলেন্স, সেটা একটা মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু রাশিয়ান ট্রেন এনজয় করছি, টু গুড। এটা মনে হচ্ছে গাড়ির কোনো কারখানা, প্রচুর এক ব্র্যান্ডের গাড়ি রয়েছে। আর এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন আমরা মস্কো থেকে কিন্তু বেরিয়ে এসেছি, কীরকম টাইপের, সে পুরো একদম ওল্ড সোভিয়েট আমলের সব কিছু। প্রতিবারের মতন এবারও আপনাদের কাছে সে একটাই রিকোয়েস্ট থাকছে, আমি খুব চেষ্টা করছি আপনাদেরকে নতুনত্ব জিনিস দেখানোর, এবং এর পেছনে কিন্তু প্রচুর এফার্ট যায়। তাই এখনও অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর একটা কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগছে আজকের ভিডিও। একটা লাইক একটা কমেন্ট কিন্তু খুব ম্যাটার করে, স্পেশালি আমাদের মতন গ্রোয়িং ক্রিয়েটার্সদের। আর সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেকেই যখন রাশিয়ার ট্রেন শোনেন তখন ভাবেন হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান, কিন্তু ট্রান্স সাইবেরিয়ান বাদেও কিন্তু আরও দুটো এখানে রেলওয়ে লাইন আছে যেগুলো খুব বড় বড় এবং খুব ফেমাস। একটা হচ্ছে এই লাইনটা, আর একটা হচ্ছে ব্যাম রেলওয়েস, BAM, তলায় পুরো নামটা দিয়ে দেবো। এটা হচ্ছে ট্রান্স আর্কটিক রেলওয়ে। মানে দেখুন, যখন মস্কো থেকে আপনি ভ্লাদিভস্টক যাচ্ছেন, পুরো একদম এরমভাবে হরাইজন্টাল ট্রাভেল করছেন, সেটা হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান, মানে হচ্ছে মস্কো থেকে সাইবেরিয়া সাইডে যাচ্ছে। আর এখন যে ট্রেনটা আমি যাচ্ছি সেটা হচ্ছে ট্রান্স আর্কটিক, মানে হচ্ছে মস্কোর থেকে নর্থের দিকে যাচ্ছে, মানে সেন্ট পিটার্সবার্গ হয়ে এটা কিন্তু অনেক উপরের দিকে যাবে। তো এই ট্রান্স আর্কটিকের যে ট্রেনগুলো চলে সেগুলো কিন্তু মোটামুটি ধরে রাখুন, যেগুলো লং ডিস্টেন্স আছে সেগুলো কিন্তু অলমোস্ট 2 দিন টাইম নিয়ে নেয়।
যেগুলো ধরুন রাত্রিবেলা ট্রেন আছে, ওভারনাইট ট্রেন আছে, সেগুলো কিন্তু সেন্ট পিটার্সবার্গ পৌঁছায় মস্কোর থেকে মোটামুটি 9 ঘন্টা বাদে, 9 সাড়ে 9 ঘন্টা। এবং তারপরেও কিন্তু প্রচুর গ্রাম আছে। আমি আর একটা খুব ভালো শহরে যাবো, নামটা আমি এখন বলছি না, সেটাও কিন্তু একদম নর্থের দিকে, সেটাই যাওয়ার জন্য কিন্তু ট্রেন রয়েছে। এই ট্রেনগুলি কিন্তু সেখানে যায়, টাইম নিয়ে নেয় অলমোস্ট 2 দিন। এখন আমরা অলমোস্ট অর্ধেক রাস্তা চলে এসেছি, আর এখনও কিন্তু বাইরের ল্যান্ডস্কেপটা সম্পূর্ণ অন্যরকম। মানে বিশাল বিশাল শহর, বিশাল বিশাল বিল্ডিং, লোকে অফিসে যাচ্ছে, ঝাঁচকচকা ব্যাপার সব কিচ্ছু নেই। এটাই হচ্ছে আসল মস্কোর কান্ট্রি সাইড বা রাশিয়ান কান্ট্রি সাইড। কোনো এক অজানা ট্রেন স্টেশন ক্রস করে যাচ্ছে, কোথাওই দাঁড়াচ্ছে না ট্রেনটা। এখন অবধি অলমোস্ট 2.5 ঘন্টা 3 ঘন্টা জার্নি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কোনো জায়গায় দাঁড়ায়নি। আরেকটা স্টেশন এটা। ওইদিকে কি সুন্দর একটা লেক, বাহ! এইখানে কিন্তু জানলার ধারে দাঁড়িয়ে থাকলে কিন্তু আপনার সময় কেটে যাবে, এইটুকু আমি বলতে পারি। সুন্দর লেক দেখুন। এখন হেঁটে হেঁটে যাচ্ছি ডাইনিং কারের খোঁজে। এখানে মনে হয় ডাইনিং কার থাকে, আমি যতদূর জানি 9 নম্বরে ইউজুয়ালি থাকে, তো সেটাই খুঁজে বার করছি। আমি তো অনেক পেছন দিকে আছি, 13 থেকে 12তে এসছি, 11তে এসছি, 10-এ যাচ্ছি। 9 নম্বরে মোস্ট প্রবলি আছে। একদম মনে হয় না কেউ যায় বলে, আমি একটু ঘুরে ঘুরে যাই দেখি। 9 নম্বরে হয়তো পেয়ে যাব, দেখে আসি একবার। এটা হচ্ছে 10 নম্বর। এই যে দেখুন এখানে যে স্ক্রিনটা আছে না, এই স্ক্রিনের মধ্যে কিন্তু লেখা থাকে, এই যে। আর দরজাগুলো কি করে খুলবে না দেখুন, এটাও কিন্তু যাচ্ছে মনে হয় ওইদিকেই। বয়স্ক মানুষজনকে দেখছি এই বাইরে যে ভেস্টিবিউলটা আছে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূমপান করছে। বয়স্ক মানুষ আর কি, ভেপ করছে। আর একজনকে জিজ্ঞেস করলাম ডাইনিং কারটা কোথায়, বলছে 2 নাকি 3। মানে 13 থেকে 8-এ চলে এসছে, এখন আরও যেতে হবে। পুরো ট্রেনটাই হেঁটে নিচ্ছি মনে হচ্ছে। এই জায়গাটা আপনার দেখায়, এগুলো হচ্ছে কূপ, বুঝলেন? এগুলো হচ্ছে কূপ। বললাম না 2 টাইপের আছে, 2 টাইপের না কিন্তু 3 টাইপের আছে। এখানে কূপের ভেতর কিন্তু লোকজন থাকে, আমাদের ফার্স্ট ক্লাসের মতন। তো এইখানে কূপ সিস্টেম। এই কূপটা ছাড়িয়ে চলে গেলে হচ্ছে ফার্স্ট ক্লাস আসবে মনে হচ্ছে। গিয়ে দেখি। এখানে দরজার সিস্টেম, ঠিক আছে? এখানে কিন্তু সব এরকম টাইপের দরজাও আছে, সব রকম আছে। আর এদিকে দারুণ সুন্দর ভিউ। বাইরের দিকটা আসলে কিন্তু বোঝা যাচ্ছে কত ঠান্ডা আছে এখানে, এই ভেস্টিবিলগুলোতে আসলে। এই খোলে নাকি, একবার দেখে আসি কোথায় খাবার পাওয়া যায়। আমি এখন চলে এসেছি এখানকার ডাইনিং কারে। এই ডাইনিং কারটা খুব সুন্দর। মানে এখানে কিন্তু যে সোভিয়েত ট্রেনগুলো আছে বা পোস্ট সোভিয়েত ট্রেন আছে, আমি কিন্তু কাজাখস্তান উজবেকিস্তানে দেখেছিলাম, সেখানে কিন্তু ডাইনিং কার থাকে। তো ডাইনিং কারে এসে দেখুন এরকম একটা মেনু থাকে, এরকম একটা। এই মেনুর থেকে আপনি খাবার অর্ডার করে দিতে পারবেন। এখানে একজন আর কি অ্যাটেন্ডেন্ট থাকবেন, উনি আসবেন, উনি এসে জিজ্ঞেস করবেন। তো এখানে কিন্তু আপনি বলে দিতে পারেন কী খেতে চান। তো এখানে আমি বোঝাতে যাচ্ছেন, ইংলিশে দেওয়া আছে যদিও। তো এখানে একটা এরকম পাই টাইপের কিছু আছে, তো সেটা নিয়ে নিলাম 140 করে। আর একটা হচ্ছে চা হচ্ছে 100 করে। তো এখানে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই বেশি, কিন্তু ঠিক আছে, চলবে। একটু এখানে এই ভাইবটা নেওয়ার জন্য, এখানে এমনিতে বসে থেকে লাভ নেই, তাই কিছু একটা অর্ডার করে দিতে হবে। তো সেই জন্য করে দিলাম আর কি। তো খুব সুন্দর এখানে বাইরের দৃশ্যও দেখতে পাওয়া যায়। কি মহিলা জিজ্ঞেস করছে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু এইখান দিয়ে জায়গা দেখুন। আর এখানে মেনুটা আপনার চট করে দেখিয়ে দিই। এই হচ্ছে এখানকার মেনু কার্ড। এখান থেকে খাবার দাবার অর্ডার দেওয়া যায়। মজাদার বিষয় বেশ। এখানে লোকজনের সাথে কিন্তু প্রচুর ইন্টারাকশন হয়। কেউ কেউ আউটও হয়ে গেছে পুরো একদম। এই লোকাল জায়গার এরকম ভাইব পাওয়ার জন্য কিন্তু আপনাদের এখানে আসতেই হবে, তাছাড়া কিন্তু কোনো অপশান নেই। আমি এই ছোট্ট ওয়ালনাটটা দিয়েছিলাম, সেটা বলছে এখন আর নেই। আর আমার পেছনে যে মহিলা, উনি কিন্তু অর্ডার নিয়ে যাচ্ছেন আর কি। তো আমি এখন বললাম তাহলে চা লাগবে না কফি নিয়ে নিই, কফি খাই একটু, কফিটাই মনে হয় বেস্ট। এবার আপনারা অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন যে ওখানে যিনি মহিলা আর কি গাড়ি নিয়ে আসছিল, ওই কার্ট নিয়ে আসছিল, সেখানে যে খাবার দিচ্ছিল আর ডাইনিং কার্টের খাবারের মধ্যে তফাৎটা কি? তো ওখানে যে ছোটোখাটো আইটেম, মানে ধরুন চিপস, তারপর নুডলস, তারপর বাদাম, চা, কফি, সেসব কিছু পাওয়া যায়। কিন্তু এখানে আসলে কিন্তু আপনারা নানা রকম ডেজার্ট বলুন, প্রপার খাবার আর কি,
মানে রাইসের কিছু আইটেম দেখতে পাচ্ছি, ওখানে কিছু স্যুপ রয়েছে, মানে প্রপার যে মেন কোর্স, ডেজার্টস, বাকি সব খাওয়া দাওয়া হয় সেগুলো কিন্তু পাওয়া যায় এখানে। কফিটা ভালো হয়েছে, যদিও আমি কফি খুব একটা পছন্দ করি না, কিন্তু এখানে বসে একটু এনজয় করার জন্য আর কি বলেই দিলাম। সোভিয়েত ট্রেনে ট্রাভেল করলে আর এখানকার যদি ডাইনিং কার্টে না আসেন তাহলে কিন্তু সোভিয়েত ট্রেন জার্নিটা পুরোটাই ইনকমপ্লিট। আমি এখানে যিনি ওয়েট্রেস ছিলেন ওনাকে অনেক কিছু বোঝাতে পারছিলাম না, তাই আমার ডান দিকে বসে থাকা ভদ্রমহিলা উনি কিন্তু আমাকে হেল্প করছিলেন। ওভারঅল দুর্দান্ত মজাদার অভিজ্ঞতা। আমি এখন ট্রেনের মাঝখানের জায়গাটা দাঁড়িয়ে আছি, মানে যেখানে রয়েছে দরজা। তো দরজাগুলো কিন্তু এই জায়গাটাতে প্রচুর ঠান্ডা, এখানে প্রচুর ঠান্ডা আছে, আর এখানে কিন্তু আওয়াজটাও বেশি। তো এরপর কিন্তু আরেকটা দেখুন, আরেকটা স্লাইডিং ডোর আছে, সেই ডোরটা ক্রস করলে আপনি ভেতরে ঢুকে যেতে পারবেন। তো ওইগুলো হচ্ছে কম্পার্টমেন্ট, ওখানে কিন্তু এসি রয়েছে, হিটার রয়েছে, সব কিছু রয়েছে। এখানে দাঁড়ালে বেশ ঠান্ডা লাগছে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, যা সাউন্ডটা শোনানোর জন্য, জায়গাটা দেখানোর জন্য। আর এই ভেস্টিবিউলটা অ্যাক্সেস করার জন্য কিন্তু এখানে এই যে বোতামটা দেখছেন, এটা টিপতে হয়, তাহলে কিন্তু এটা খুলে যায়, তারপর আপনি যেতে পারবেন। আপনাদের জন্য 13 নম্বর কম্পার্টমেন্ট থেকে হেঁটে হেঁটে 2 না 3 নম্বরে গিয়েছি। আশা করি আপনাদের ভালো করে দেখাতে পারলাম এই রাশিয়ান দারুণ সুন্দর ট্রেন, যেটা হচ্ছে আর্কটিক স্পেশাল বলতে পারেন, বা হচ্ছে ট্রান্স আর্কটিক, যার নাম হচ্ছে অরোরা। কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর এখনও অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিতে কিন্তু একদম ভুলবেন না। আর এইখানে দেখুন, যারা অ্যাটেন্ডেন্ট আছেন না, ওনারা কিন্তু জিনিসপত্র এখানে আমরা স্টক করে রাখেন। তো সব কিন্তু এরমভাবেই আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, যারা এখানকার অ্যাটেন্ডেন্ট ধরুন, মানে 13 নম্বর এই কূপ বা কম্পার্টমেন্টে, তো বারবার কি ওখান থেকে খাবার আনতে যাচ্ছে? না, একদমই না। এখানে যে অ্যাটেন্ডেন্টের ঘরটা আছে, যেখানে ওনারা বসেন আর কি, তার পাশেই কিন্তু খাবার স্টক করার জায়গা আছে। তো সেখানে কিন্তু সব নুডলস বলুন, এই চা বলুন, কফি বলুন, সব কিছু কিন্তু রাখা থাকে। তো প্রথমে কিন্তু ওনারা যেই প্যান্ট্রি কার্ড আছে না, সেখান থেকে নিয়ে চলে আসে, বা ডাইনিং কার্ড যেখানে আছে। তো সব জায়গায় কিন্তু প্রতিটা কম্পার্টমেন্টে আমরা লোড করে দেওয়া হয়। তো ওই জিনিসগুলি কিন্তু ওনারা কার্টে ভরেন, ভরে ভরে এরকম কম্পার্টমেন্টের মাঝখানে নিয়ে ঘুরে বেড়ান। এইদিকে দারুণ সুন্দর একটা সানসেট হচ্ছে, আর এখন সময় হয়ে গেছে হচ্ছে সন্ধ্যে 6টার সময়। দেখুন কত আলো আছে আকাশে, তো চোখ ঝলসে যাচ্ছে এদিকটা। আর আমি যেদিকটায় বসছি সেদিকে কিন্তু আলোটা ডিরেক্টলি লাগছে, তাই জন্য এরকম আর কি ছবিগুলো আসছে। তো অপোজিট সাইডে গিয়ে মাঝে ভিডিও রেকর্ড করছি আর আপনাদের দেখাচ্ছি এই রাশিয়ার কান্ট্রি সাইডটা কীরকম। সানসেটের সময় সিনসিনারি অপূর্ব সুন্দর। যদি আপনারা জানলা ধার পেয়ে যান আর বাইরের দিকে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ভেজিটেশনটা কীরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইরকম হাই স্পিড ট্রেনে এক ধরনের মজা, আবার আপনারা যদি নাইট ট্রেন নেন সেটা কিন্তু অন্যরকম মজা। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমি রেকমেন্ড করব একটা লম্বা ট্রেন নিতে, তাহলে প্রচুর মানুষের সাথে ইন্টারাকশন হয়। আর মোটামুটি 8 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব সেন্ট পিটার্সবার্গে। তার আগে আপনারা একটু বাইরের দারুণ সুন্দর সিনসিনারিটা দেখুন। ট্রেনের যাত্রা অলমোস্ট কিন্তু সিমিলার, মানে আমাদের ইন্ডিয়ার সাথে রাশিয়ার। জানলার ধারে বসে থাকুন আর বাইরের দৃশ্য দারুণভাবে এনজয় করুন। মাঝে মাঝে টুকটাক খাওয়ার দাওয়ার খেয়ে নিন, একটু লোকজনের সাথে গল্প করুন। এটাই হচ্ছে জীবনের আসল মজা। আজকের এই যাত্রাটা কিন্তু বেশ ভালোই ছিল। আমার যা মনে হয়, আপনারা যদি রাশিয়ায় আসেন আর এই মস্কো আর সেন্ট পিটার্সবার্গ যাতায়াত করেন, তাহলে কিন্তু সাবসান না নিয়ে এটাও নিতে পারেন। মানে অলমোস্ট হাফ খরচা বলতে পারেন, না হাফের থেকে একটু বেশি। আর টাইম ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না, 2 ঘন্টা বেশি লাগছে। তো এই ট্রেনটা নিয়ে কিন্তু এনজয় করতে পারেন, মানে অত যেহেতু তাড়াতাড়ি যায় না, বাইরের ভিউটাও এনজয় করতে পারবেন। যদিও এখানেও কোনো স্টপ নেই, মানে এই ট্রেনটাও কিন্তু ডিরেক্টলি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যায়। এত সুন্দর সানসেটটা হচ্ছে কি বলবো, পুরো অরেঞ্জ কালারের সূর্যটা মনে হচ্ছে মাটির তলায় নেমে যাচ্ছে। জানি না ক্যামেরায় কতদূর বোঝা যাচ্ছে, কিন্তু ট্রেন থেকে নিজের চোখ দিয়ে দেখতে কিন্তু দারুণ লাগছে। ওই দূরে মাঝে মাঝে গাছপালার মাঝখানে ঢেকে যাচ্ছে, মাঝে মাঝে বড় বড় কোনো ফ্যাক্টরি আসছে। তো এরমভাবে কিন্তু দেখতে দেখতে যাচ্ছি আর দারুণ উপভোগ করছি এই যাত্রাটা। আমি এবার নিতে চাইছিলাম না, কিন্তু মা না আমাকে একটা ডিব্বা দিয়ে দিয়েছে।
কাজু কিশমিশ আর আমন্ড দেওয়া আর কি। তো এটা এখন বসে বসে খাচ্ছি, একটু খিদে পেয়েছে, টুকটুক করে খেয়ে নিচ্ছি। যদি আপনাদের খিদে পায়, একটু হেলদি কিছু খেতে ইচ্ছে করে, বা যেগুলোতে ধরুন ফাইবার আছে, পেটটা ভরে থাকবে, তাহলে কিন্তু এইগুলো বেশ ভালো। তো বাড়ি থেকে এরকম একটা নিয়ে এসেছিলাম, এবার আর মানা করিনি, প্রতিবার মানা করে দিই মাকে, না দিও না। এবার দিয়েছিল, নিয়ে চলে এসেছি। মানে মা বাবা হায়দ্রাবাদে এসেছিলো আর কি, তখন এটা প্যাক করে দিয়েছে, কাজে দিচ্ছে এখন এটা। আর এখন আমি নেমে পড়েছি সেন্ট পিটার্সবার্গ রেলওয়ে স্টেশনে। মানে এটা সেন্ট পিটার্সবার্গের মস্কো রেলওয়ে স্টেশন। এখান থেকে আমাকে গিয়ে মেট্রো ধরতে হবে। এখানকার ঠান্ডা কিন্তু সেরকম প্রচণ্ড লাগছে না, মস্কোর ঠান্ডা মনে হচ্ছে বেশি ছিল। কিন্তু এখান থেকে আমি এখন যাব হচ্ছে মেট্রো স্টেশনের দিকে, ফিগার আউট করতে হবে কোথায় মেট্রো স্টেশন, সেদিকে যাব, মেট্রো ধরবো, মেট্রোয় করে যাব হচ্ছে হস্টেলের দিকে। আর এখানে প্রচুর সিগারেটের গন্ধ ভাই, এখানে লোক কিন্তু প্রচুর ধূমপান করে, তো সেই গন্ধই কিন্তু পাওয়া যাচ্ছে চারিপাশে। আর এই ছিল আমাদের অরোরা ট্রেন, এই দেখুন। এখানে একটা দারুণ কনসেপ্ট আছে, যেখান থেকে আর কি ট্রেন ছাড়ে, মানে সাপোজ ধরুন সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো ট্রেন যেখান থেকে ছাড়ে আর কি, মানে বেশি ছাড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে মস্কো রেলওয়ে স্টেশন। যেমনি কাজানের ট্রেন ধরুন কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ছাড়ে বা স্টেশন থেকে ছাড়ে, তখন সেটার নাম হয়ে যাচ্ছে কাজানস্কি, ঠিক আছে? তো এইরকমভাবে কিন্তু নামকরণ হয় এখানে। ট্রেনের সামনেটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের, পারলে একটা ছবিও তুলে নেব। আর যা ছবি তুলছি, যা রিলস তুলছি, শর্টস, সব কিছু কিন্তু আসবে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, যেটা হচ্ছে ইয়র ঘোষবাবু। এই হচ্ছে এখানকার ট্রেন, দেখুন এই সামনে ট্রেনের ইঞ্জিন। টুক করে একটা ছবি তোলা যাবে কি? এইখানে ওকে জিজ্ঞেস করতে হবে যে মেট্রো স্টেশনটা কোথায়। মেট্রো কিন্তু সব জায়গাতে এম করে লেখা থাকে, কিন্তু ফিগার আউট করাটা একটু মুশকিল। এগুলো হচ্ছে এক্সিট, এখান দিয়ে আমরা এক্সিট করব, কিন্তু স্টেশন কোথায় মামা জিজ্ঞেস করি কাউকে। এখানে বসার জায়গাও আছে, তো চাইলে আপনারা একটু রিল্যাক্সও করতে পারেন। এখানে কিন্তু প্রচুর ট্রেন আসছে, এদিকে কিন্তু অনেক এখানে স্টেশন রয়েছে, এক একটা ট্রেন এক এক রকম লাইনে আসছে। ওখানে দেখুন অন্যরকম ট্রেন, সেটা বলে দেখাবো। এদিকে বিজনেস ক্লাস লাউঞ্জ, আর এখান থেকে প্রচুর কোটি কোটি লোক বেরোচ্ছে। তো জিজ্ঞেস করতে হবে কোথায়। প্রচুর সৈন্য এখানে, সব এখানে কেন দাঁড়িয়ে আছে আমি জানি না। আমি এমনি কায়লা করে তুলতে তুলতে যাচ্ছি, কিছু বললে বন্ধ করে দেবো। এইখানে দেখুন সব সৈন্যরা দাঁড়িয়ে আছে, আমি জানি না কতদূর দেখাতে পারছি। এইটা হচ্ছে এখানকার স্টেশন, আর সামনে দিয়ে স্ট্রেট গিয়ে বাঁদিক গেলে হচ্ছে মেট্রো। এই পেছনে দেখতে পাচ্ছেন, আমি হুটফাট করে ছবি তুলে নিই ঠিকই, কিন্তু জানি না কতটা তোলা উচিত, বলো বুঝতে পারিনি আবার কি, ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ বুঝি না। একটু তো এরকম একটু ডেয়ারিং কাজ না করলে হয়ও না। স্মার্ট হোটেল এদিকে না মনে সামনেই হবে। সব লোকজন কিন্তু এখানে মেট্রোই প্রেফার করে, কারণ মেট্রো এটা সস্তা অপশান। তো বেশি লোকজন যেদিকে যাচ্ছে মানে সেদিকে মেট্রোই হবে। আর ঠান্ডাটা কিন্তু মোটামুটি, মানে মস্কোর মতো কনকনে ঠান্ডা না, আমার হচ্ছে হাওয়াটা কম বলে, হাওয়াটা দিলেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। স্টেশনগুলো কত সুন্দর না, আমাদের হাওড়া স্টেশনটাও কিন্তু অনেকটা এরকম স্টাইলের, যদি খুব ভালো করে মেনটেন করতো দারুণ হতো। এইটা হচ্ছে এখানকার ট্রেন স্টেশন, দেখুন এই শিয়ালদা হাওড়ার মতন বিশাল বড় ট্রেন স্টেশন। এখানে প্রচুর দোকান আছে, খাওয়া দাওয়ার করার জায়গা আছে। এখানে সব লোকজন কুকুরও নিয়ে এসছে আবার। ওইদিকে হচ্ছে সব মস্কোর ট্রেন যাচ্ছে, দেখুন ওইদিকে বোর্ডে দিয়েছে সব মস্কোর ট্রেন। আর এখান দিয়ে আমরা যাব হচ্ছে মেট্রোতে, এই আন্ডারগ্রাউন্ড মেট্রো। বিরাট বড় স্টেশন, এটা হচ্ছে মস্কো রেলওয়ে স্টেশন সেন্ট পিটার্সবার্গে। ওদিকে দারুণ একটা ম্যাপ রয়েছে, দেখুন হেভি তো। এখানে ম্যাপটা দারুণ, এটা দেখে আসি সামনে গিয়ে। এইখানে কিন্তু সব স্টেশন প্রচুর ডিপ। সেন্ট পিটার্সবার্গে নামার সময় বুঝতে পেরে গেলাম, প্রচুর নিচে দেখুন, নামছে তো নামছেই। এখানে মেট্রোর জন্য যতদূর মনে হয় 83 রুবেলস নিল আর কি। আর এখানে কয়েন দেয়, এখানে কার্ড দেয় না, তো সেই কয়েনটা ভেতরে ঢুকিয়ে দিতে হয়, তাহলেই হয়ে যাবে। এইখানে মেট্রো স্টাইলগুলো একদম অন্যরকম। এখান থেকে আমাকে একটা স্টপে যেতে হবে। আর এখানে ডোরগুলো দেখুন এরকম পুরো কালো করা, বন্ধ করা পুরো একদম। মস্কোর মতন না, সেন্ট পিটার্সবার্গে একটা অন্যরকম লাগছে আমার দিকে। এই যে এখানে আর 1 মিনিট 10 সেকেন্ডে মেট্রো আসবে। প্রচুর টানামানি করতে হয়, এটা একটা প্রবলেম। অন্যদিকে চলে গেছিলাম, তারপর একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, ট্রান্সলেটার দিয়ে বোঝালাম, তারপর এদিকে আসলাম। এই হাতে ট্রলি থাকলে এই এক প্রবলেম। যদি পারেন পিঠে দুটো ব্যাগ নিয়ে আসবেন, ওটা বেস্ট অপশান। তো আমি এখন লোকজন যেন জিনিস নিয়ে যেতে হয়, এই করতে হয় সেই করতে হয়, সেই জন্য একটু বড়ো ব্যাগই নিয়ে আসি আর কি। বাট ভালো লাগছে, এখানে লোকজন কিন্তু আরও ভাষা কম বোঝে মস্কোর থেকে,
আর একটু এসে আতিথ্যতা আন্তরিকতা পাবো আশা করছি। মেট্রো থেকে বেরিয়ে আমি পৌঁছে যাই আমার হস্টেলে, যেটা আমি বুক করেছিলাম অস্ত্রবক থেকে। হস্টেলে একটু রেস্ট নিয়ে জিনিসপত্র রেখে বেরিয়ে পড়ি সেন্ট পিটার্সবার্গকে এক্সপ্লোর করতে। অদ্ভুত সুন্দর একটা শহর, আর এখানকার নাইট লাইফ কিন্তু দেখার মতন। আর সেই সব কিছু দেখাবো আপনাদের নেক্সট এপিসোডে, তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। আর ভিডিওটা শেষ করার আগে সে একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।